আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। খুলনায় গত 10 মাসে 72 জন খুন হয়েছেন। মাদকে নিয়ন্ত্রণ, আধিপত্য বিস্তার, অভ্যন্তরীণ গ্রুপিং ও রাজনৈতিক দ্বন্দ্বে খুলনায় সিরিজ হত্যাকাণ্ডে উদ্বেগ ছড়াচ্ছে। পাড়া মহল্লা গ্যাং তৈরি করে চাঁদাবাজি, অস্ত্র মামলা, ইফটিজিং, ধর্ষণের মতো ঘটনা জড়িয়ে পড়েছে অপরাধীরা। পুলিশের তথ্য অনুযায়ী অভ্যুত্থানের পর 16 মাসে খুলনা নগরীতে 48টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে সন্ত্রাসীদের অভ্যন্তরীণ বিরোধ, মাদক ও আধিপত্য বিস্তার জেরে হত্যাকাণ্ড হয় 20টি। জেলা আইনশৃঙ্খলা কমিটির তথ্যমতে চলতি বছরে 1 জানুয়ারি থেকে 31 অক্টোবর পর্যন্ত 10 মাসে খুলনা জেলায় 72টি খুনের ঘটনা ঘটে। জেলার 9টি উপজেলায় 45টি ও নগরীতে আরও 27টি খুন হয়। পাশাপাশি অস্ত্র আইনে 65, ধর্ষণ 92টি, মাদকের মামলা হয় 962। সর্বশেষ 30 ডিসেম্বর দুপুরে 12:30টার দিকে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের সামনে গুলি করে ফজলে রব্বি, রাজব ও হাসিব হাওলাদার নামে 2 যুবককে হত্যা করে দুর্বৃত্তরা। আসলে এই ধরনের ঘটনা আসলে বাংলাদেশে অ্যাভেলেবেল হয়েই যাচ্ছে। আসলে এগুলোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, যদিও মুখে বলা হচ্ছে পদক্ষেপ নেওয়া হচ্ছে, কিন্তু মূলত বাস্তবে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। কারণ এগুলো তো আপনার এখন বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ আছে, সেগুলো দেখেও কিন্তু এগুলো শনাক্ত করা যাচ্ছে, বা তারপরে হচ্ছে আপনার প্রযুক্তি ব্যবহার করেও শনাক্ত করা যাচ্ছে। তো তাহলে কেন এগুলোর ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে না? তার মানে কি সরকার কি ব্যর্থ? বর্তমান অন্তর্বর্তী সরকার কি ব্যর্থ? আমি জানি না। তবে সাধারণ জনগণের মতে সরকার ব্যর্থ। এগুলো আসলে বন্ধ করা উচিত। আর বিশেষ করে 2-1টা ধরে স্পট বিচার করে দেওয়া উচিত, ক্রস ফায়ার দিয়ে খালাস করে দেওয়া উচিত। তাহলে এই ধরনের ঘটনা আর ঘটবে না। আপনি চিন্তা করেন, একটা জেলায় যদি এইরকম ঘটনা 72টা খুন হয়ে যায়, তার পদক্ষেপ নেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে? তাহলে সারা বাংলাদেশে এই 64 না 68 জেলা, যাই হোক জেলা হয়েছে আছে, তো সব মিলিয়ে কতটি খুন 10 মাসে হয়ে যেতে পারে আমি জানি না। আসলে আপনারাই বলেন, তাদেরকে কি করা উচিত? নাকি সরকারের ব্যর্থতা, নাকি আসলে সমস্যাটা কোন জায়গায়? অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মূল্যবান মতামত। ধন্যবাদ।